হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল, সব কিছুতে গির্জা মাথা কামাতো। হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা কামাতো। সুতরাং তারা যখন দেখলো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায়, রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায়, তখন তারা কি করলো? ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করলো। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করে বলল, আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন, ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মন্দির মাথা কামাবে না। তাহলে গির্জা মন্দিরের কাজ কি? তারা শুধু ধর্ম পালন করবে। হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না, খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। সমাজ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে? ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কি হবে? ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো ওইদিকে, রাষ্ট্র রাষ্ট্রের মতো ওইদিকে। আমাদের স্পষ্ট কথা, যারা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই, কেউ যদি বুঝে সুস্থ কথা বলে তার ইমান থাকবে না। হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায়? বলে যখন মন্দিরে পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, 3 দিন গান বাজনা করবেন, তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন, গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন, আপনি হিন্দু। শেষ। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি খাবো কেমনে? তার ধর্ম তার ডিরেকশন দিবে না, ভাই তুই যা মন চায় খা। ঘুমাবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হয়। পরিবার চালাবে কেমনে? বিয়ে শাদী করবে কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। সমাজ চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। রাষ্ট্র চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানাই ফেলেন। অর্থনীতি পরিচালনা করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানান। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি? তাদের ধর্ম শুধু মন্দিরে, তাদের ধর্ম শুধু গির্জায়, এর বাইরে আর তাদের ধর্মের ডিরেকশন নাই। তারা যেটা ভালো মনে করে ওইটা করে, কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এর বিপরীত আমাদের ইসলাম। আপনি যখন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন,